ইউটিউবে কেমন ইনকাম হয়, ইউটিউবের ইনকাম বা কত, আরপিএম কত, সিপিএম কত, আসলে ফেসবুকের তুলনায় ইউটিউবে কি ইনকামটা বেশি না কম, এটা কিন্তু অনেকে কিন্তু জানতে চান যে আসলে ইনকামটা কেমন হয়। দেখুন, ইউটিউবের যে ইনকামটা হয় এই ইনকামটা দিয়ে কিন্তু একটা মানুষ কিন্তু অনায়াসে চলতে পারবে, সেটা যদি সাবস্ক্রাইবটা মোটামুটি 10,000-এর উপরে থাকে, অর্থাৎ রিটার্নিং ভিউয়ার যদি বেশি থাকে, তাহলে কিন্তু ইউটিউবের যে ইনকামটা সেই ইনকামটা দিয়ে কিন্তু একটা মানুষ চলতে পারবে। অনেকে হয়তো ইউটিউব করেন না, বাট ইউটিউব করার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু একটু সুবিধাজনকই হবে। কারণ আপনি যখন জানতে পারবেন যে আসলে ইউটিউব থেকে ইনকামটা আসলে কেমন হয়, তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু একটু সুবিধা হবে। ইউটিউবের যে ইনকামটা হয় সেটা মূলত হচ্ছে আরপিএমের ওপর নির্ভর করে, অর্থাৎ সিপিএম এবং আরপিএম। সিপিএম যদি বেশি হয়, আরপিএমটা মোটামুটি যদি ভালো হয়, তাহলে কিন্তু আপনার অল্প ভিউজে কিন্তু অনেক টাকা পাওয়া যায়। সেজন্য কিন্তু যেটা করতে হয় সেটা হচ্ছে টাইটেল এবং ট্যাগ, এগুলো কিন্তু ভালোভাবে দিতে হয়। আর এগুলোর উপরেই মূলত নির্ভর করে যে আসলে আপনার সিপিএমটা কেমন হবে এবং আরপিএমটা কেমন হয়, এগুলো কিন্তু এগুলোর উপরেই নির্ভর করে। কোন ধরনের ট্যাগগুলোর ভ্যালু বেশি, কোন ধরনের টাইটেলগুলোর ভ্যালু বেশি, মানে কীভাবে আপনি দিলে এগুলোর থেকে হাইয়েস্ট সিপিএম পাবেন, সেই জিনিসটা কিন্তু আপনি জেনে তারপরে কিন্তু আপনি যখন এই ট্যাগগুলো ইউজ করবেন, তাহলে কিন্তু আপনি সেখান থেকে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু ইনকাম করতে পারবেন। ইউটিউবের ইনকামটা কেমন হয় সেটা দেখার জন্য আমি আমার ধরুন ওয়াইটিউ স্টুডিওতে চলে আসলাম। তো এই স্টুডিওতে আসার পর আপনাদেরকে আমি একটু দেখাবো যে আসলে ইউটিউবের ইনকামটা কেমন হয়। ধরুন আমি আমার একটা ভিডিওতে আমি চলে আসছি, আর এই ভিডিওটা আপনাদেরকে একটু দেখালে বুঝতে পারবেন যে আসলে এই ভিডিওটার অবস্থানটা কী। এই ভিডিওটার মধ্যে দেখুন বর্তমানে যে ভিউজটা চলতেছে সেই ভিউজটা হচ্ছে 46K, অর্থাৎ 46,030-এর মতন ভিউজ চলতেছে এই ভিডিওটার মধ্যে। আর এই ভিডিওটার মধ্যে দেখুন প্রায় 314টা কিন্তু সাবস্ক্রাইব এসেছে এই ভিডিওটা থেকে। আর এই ভিডিওটা থেকে যে ইনকামটা হয়েছে একটু যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে 10.46 ডলার কিন্তু এখান থেকে ইনকাম হয়েছে মোটামুটি। আর এই ভিডিওটার যে সিপিএম এবং আরপিএম, এটা যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এখানে যে ভিডিও পারফরমেন্সটা, হাউ মাচ অ্যাডভার্টাইজার পে, এখানে 0.80, অর্থাৎ 80 টাকা, 1000 ভিউতে 80 টাকা প্রদান করা হয় হচ্ছে অ্যাডভার্টাইজার। সেটা প্রদান করার পর আর ইউটিউব আমাদেরকে প্রদান করা হচ্ছে রেভিনিউ ফার 1K ভিউজ আরপিএম, সেটা হচ্ছে 0.23 মানে 25 হয়ে যায়, 25 টাকা, অর্থাৎ 1000 ভিউতে 25 টাকা কিন্তু দেওয়া হয়। এই ভিডিওটা দেখার পর দেখুন আরেকটা ভিডিও দেখাই। এটা হচ্ছে একটা ভিডিও, তো এখানে আরেকটা ভিডিও দেখুন। কালকে আমি যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওটাতে অবস্থাটা দেখুন। এই ভিডিওটার থেকে কিন্তু আরপিএম এবং সিপিএমটা কিন্তু অনেক বেশি। একটা বিষয় হচ্ছে যখন আপনার ভিডিওটা লং হবে, অর্থাৎ যদি 8 মিনিটের দৈর্ঘ্যের উপরে হয়, তাহলে কিন্তু এখান থেকে আপনি ইনকামটা পাবেন বেশি। 8 মিনিটের ছোটো ভিডিওতে ইনকামটা একটু কম হয়। এবং কি আপনার ভিডিওতে যদি আপনি অডিয়েন্সকে ধরে রাখতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার মিড রোল যে অ্যাডগুলো আছে সেই অ্যাডগুলো কিন্তু প্লে হয়। সেই অ্যাডগুলোর কারণে কিন্তু আপনার এখানে ভিউজটা কিন্তু বেড়ে যাবে মিড রোল অ্যাডের কারণে। তো দেখুন আমি কালকে যে ভিডিওটা আপলোড করছি এই ভিডিওটার অবস্থাটা কি দেখুন, হাউ মাচ অ্যাডভার্টাইজার ফে। এই ভিডিওটার মধ্যে দেখুন যে 4.19, অর্থাৎ 4.19, 1000 ভিউতে অ্যাডভার্টাইজার পে করতেছে যে $4.19, $4.19, প্রায় 500 টাকা, 450 টাকার মতন এখানে কিন্তু চলে আসে 1000 ভিউতে। আর এটার আরপিএমটা হচ্ছে 1.40, প্রায় 150 টাকা। 1000 ভিউতে কিন্তু এই ভিডিও থেকে 150 টাকা পাওয়া যাবে, অর্থাৎ এটার আরপিএম কিন্তু অনেক হাই। তো ইউটিউবের যে ইনকামটা সেটা মূলত প্রথমে বলছি যে ইউটিউবে যদি আপনার অডিয়েন্স ধরে রাখতে পারেন, অডিয়েন্স যদি আপনার মিড রোল যে অ্যাডগুলো আছে সেই অ্যাডগুলো যদি প্লে করে, অর্থাৎ ভিডিও প্লে হতে হতে যদি এমন অবস্থা যায় যে 8 মিনিট বা 9 মিনিটের ভিডিও আপনার 6 মিনিট 7 মিনিট পর্যন্ত অডিয়েন্স দেখে, তাহলে সেখানে মিড রোল অ্যাডগুলো কিন্তু প্লে হয়। তো ইউটিউবটা হচ্ছে একটা ধৈর্যের বিষয়। আর আপনি যখন ধৈর্যশীল হবেন, অর্থাৎ আপনি যখন কাজ করবেন, একটা পর্যায়ে গিয়ে আপনার কিন্তু আসলে সব কিছু হয়ে যায়। প্রথমে আসলে ইউটিউবে কিছুই থাকে না, কোনো পরিচিত থাকে না, সবাই কিন্তু অপরিচিত থাকে। কিন্তু যখন আপনি ইউটিউবে দীর্ঘদিন ধরে কাজ করবেন, শ্রম দিবেন, সেখানে আপনাকে কিন্তু আগে থেকে কিন্তু একটা ধৈর্যের পরীক্ষা কিন্তু আপনাকে দিতে হবে। আপনি এই ইউটিউব চ্যানেলে কাজ করতে গেলে কিন্তু ধৈর্যের পরীক্ষা অনেক বেশি লাগে। কারণ প্রথম অবস্থা যখন আপনি এটা আপলোড করবেন সেই কন্টেন্টগুলো কিন্তু আপনি ভিউজ পাবেন না, এবং এই কন্টেন্ট আপলোড করতে করতে সাবস্ক্রাইব গেইন করতে করতে আপনার কিন্তু অনেক সময় লেগে যেতে পারে। ইউটিউবটা এমন বিষয় না যে আপনি একটা ভিডিও আপলোড করলেন, ঠাস করে একটা ভিডিও ভাইরাল হয়ে গেল। ইউটিউবটা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে আপনার ভিডিও ভাইরাল হবে। ওই ভিডিওটার মধ্যে কয়েকটা অ্যাসপেক্ট জিনিস কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে একটা ভিডিওর অ্যাভারেজ ওয়াচ টাইমটা কেমন সেটা দেখবে ইউটিউব, উপরের দিকে গ্রিন আছে কিনা, সেখান থেকে সাবস্ক্রাইব আসতেছে কিনা আনুপাতিক হারে,
সেখান থেকে লাইক আসতেছে কিনা, কমেন্টস আসতেছে কিনা, সব কিছু মিলিয়ে এবং থাম্বনেইলের ইমপ্রেশন যে ক্লিক থ্রু রেটটা, এগুলো সবগুলো মিলে যদি আপনার সবগুলো বিষয় যদি ঠিক থাকে, গ্রিন থাকে, তাহলে ইউটিউব এই বিষয়টাকে ইমপ্রেশন দেবে। আর ফেসবুক কিন্তু ইমপ্রেশন দিচ্ছে না, আর ইউটিউব কিন্তু ইমপ্রেশন দেয়। ইমপ্রেশন দিয়ে দিয়ে আপনার ভিডিওটাকে একটা স্মার্ট পর্যায়ে নিয়ে যায়, যার কারণে আপনার ভিডিওটা ভাইরাল হতে বাধ্য হয়। তো কন্টেন্টের ভালোর উপর, কন্টেন্ট যদি আপনার স্মার্ট হয় তাহলে কিন্তু আপনি সেই কন্টেন্ট দিয়ে আপনি কিন্তু ইউটিউবে সাকসেস হতে পারবেন। অনেকে দেখবেন যেমন ক্রিয়েটিভ মুস্তাক একটা চ্যানেল নতুন চালু হয়েছে, ক্রিয়েটিভ মুস্তাকের যে চ্যানেল সেখানে প্রায় 8 থেকে 10-15টা ভিডিও দিয়ে কিন্তু 25-30 হাজার সাবস্ক্রাইব কিন্তু গেইন করে ফেলেছে। যদি মাত্র কন্টেন্ট এবং থাম্বনেইল যদি আপনি সেখানে ডেভেলপ করতে পারেন তাহলে কিন্তু সেখান থেকে আপনি একটা ভালো একটা সাড়া পাবেন, এবং ইউটিউবে ইমপ্রেশন দিয়ে আপনার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু লং টাইম, বছর কি বছর, এবং কি দেখা গেছে 2-3 বছর 3 বছর পর্যন্ত ভিডিওগুলো কিন্তু প্লে হতে পারে। যার কারণে এখানে একটা সুবিধা হচ্ছে, আপনি যখন ভালো কন্টেন্ট ক্রিয়েট করবেন সেই কন্টেন্টটা কিন্তু থেমে যাবে না, এটা কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু প্লে হবে। প্লে হতে হতে একসময় এটা কিন্তু ভাইরাল হবে, মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে, তারপরে কিন্তু আপনার সাবস্ক্রাইবও কিন্তু আনুপাতিক হারে চলে আসবে। এভাবেই কিন্তু আসলে ইউটিউবে আসলে সফল হওয়া যায়। তো একটি চ্যানেলের থেকে যদি আপনি শর্ট চ্যানেল ওপেন করেন, শর্ট চ্যানেল থেকে যে ইনকামটা হয়, শর্ট চ্যানেল কিন্তু এখন কিন্তু বর্তমানে শর্ট চ্যানেলের জন্য সবচেয়ে বেশি উপযোগী। কারণটা হচ্ছে শর্ট চ্যানেল যদি আপনি ওপেন করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যে ভিউজটা, কিছুদিন আগে একটা আপডেট এসেছে, আপনি যে ভিউজটা শর্ট চ্যানেলে যদি কেউ সামান্যতম দেখে, অর্থাৎ সেটা অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কিন্তু এখন আর প্রাধান্য দিচ্ছে না, যদি সামান্যতম দেখে সেই ভিডিওটা কেউ, তাহলে কিন্তু এটার ভিউজটা কাউন্ট হবে। ধরেন কেউ 1 সেকেন্ড দেখলো বা 2 সেকেন্ড দেখলো, কিন্তু দেখা গেছে এটার ভিউজটা কাউন্ট হবে। কিন্তু আগে কিন্তু একটা নিয়ম ছিল যে এত সেকেন্ড দেখতে হবে তারপরে ভিউজটা কাউন্ট হতো, কিন্তু এখন কিন্তু ইউটিউবে এই আপডেটটার কারণে কিন্তু এক ধরনের কিন্তু শর্ট চ্যানেলের জন্য কিন্তু এটা ভালো হয়েছে। শর্ট চ্যানেল খুলে কিন্তু আপনি সেই জিনিসটা কিন্তু খুবই সুবিধাটা নিতে পারেন। তো আমার একটা শর্ট চ্যানেলও রয়েছে, একটা ব্লগ চ্যানেল রয়েছে, শর্ট ভিডিও আপলোড করি, আর এটা হচ্ছে আমার টেক্সট চ্যানেল। ভিডিওটি কেমন লেগেছে, যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটিকে মধ্যে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।